ভুতুড়ে বাঁশিওয়ালা। অয়ন এবং শুভ্র দুই বন্ধু একটি পরিত্যক্ত ও জরাজীর্ণ জমিদার বাড়ির সামনে এসে দাঁড়াল। লোকে এই বাড়িটিকে বাঁশিওয়ালার ভিটে বলে ডাকে। চারপাশে সন্ধ্যা নেমে এসেছে, পরিবেশ ভারী আর স্তব্ধ। ভুতুড়ে বাঁশিওয়ালা একটি অসম্পূর্ণ অ্যাডভেঞ্চার। চল শুভ্র, আর দেরি না করে ঢুকে পড়ি। লোকে বলে এই বাড়িতে নাকি অনেক বছর ধরে এক বাঁশিওয়ালার আত্মা ঘুরে বেড়ায়। অয়ন, তুই সত্যি যাবি? ফিরে চল না, এখানকার পরিবেশটাই কেমন যেন আমার একদম ভালো লাগছে না। ধুর বোকা, এসবই লোকজনের বানানো গল্প। চল তো, নতুন কিছু অ্যাডভেঞ্চার রূপ। দেখ, বাড়ির গেটে তালা নেই। তুই কিন্তু আমাকে একা ফেলে যাবি না, বলে রাখলাম। আর যদি কিছু দেখিস, চেঁচাবি না যেন। হলরুমের রহস্য। ভেতরে ঢুকতেই তাদের পুরনো ধুলোমাখা হলরুম চোখে পড়ল। বিশাল ঘরটিতে একসময় নাচগান হতো, আজ শুধু শূন্যতা। চল, ভেতরের হলরুমটা দেখি। শোনা যায় বাঁশিওয়ালা এখানেই তার শেষ বাঁশি বাজিয়েছিল। অয়ন, অয়ন, শুনছিস? এটা কিসের শব্দ? বাঁশির আওয়াজ না? চুপ, একদম চুপ। কানের ভুল হতে পারে, ভালো করে শোন। আসলেই একটি খুব মৃদু করুণ বাঁশির সুর ভেসে আসছে। সুরটা পুরনো, যেন বহু যুগের পুরনো কোনো কষ্ট মেশানো। আমার মনে হচ্ছে শব্দটা যেন সিঁড়ির দিক থেকে আসছে, খুব মৃদু কিন্তু স্পষ্ট। সিঁড়ি? চল তো দেখি। আরে ভয় পাস না, টর্চটা ধর তো সোজা করে। সিঁড়ির দিকে এগিয়ে যায় তারা দুজন। সাবধানে হলরুমের একপাশে থাকা বিশাল কাঠের সিঁড়ির দিকে এগিয়ে গেল। বাঁশির সুরটা এখন যেন আরও কাছে, আরও স্পষ্ট। অয়ন, না অয়ন, যাস না প্লিজ। দেখছিস না কেমন অন্ধকার? মনে হচ্ছে কেউ যেন আমাদের দেখছে। আরে অ্যাডভেঞ্চারের মজাটা তো এখানেই। দেখ, সিঁড়ির রেলিংয়ে কিসের যেন দাগ, পুরনো রক্ত। তুই এটা কি বললি? আর এক সেকেন্ডও না, চল আমরা এক্ষুনি বেরিয়ে যাই। দাঁড়া, আলোটা ফেলতো ওপরে। আরে এটা তো একটা বাঁশি, রেলিংয়ের উপরে রাখা। এইবার বাঁশির সুর থেমে গেল। বাঁশির রেলিংয়ের উপর রাখা বাঁশিটা দেখে দুজনের বুক কেঁপে উঠল। অয়ন, ধরিস না ওটা, চল পালা। শুভ্র চিৎকার করে উঠে পড়তেই সিঁড়ির একেবারে ওপরে অন্ধকারের আড়ালে একটি আবছা কালো ছায়া নড়ে উঠল। অয়ন টর্চটা সেদিকে তাক করতে দেখল একজনের দীর্ঘ শীর্ণ হাত বাঁশিটার দিকে এগিয়ে আসছে। হাতটা অস্বাভাবিক লম্বা এবং ফ্যাকাশে। অয়ন, ওই তো বাঁশিওয়ালা! তাদের দুজনের চিৎকার ঘরের চারদিকে প্রতিধ্বনিত হলো। টর্চটা গড়িয়ে নিচে পড়ে যাওয়ায় চারদিক আবার ঘন অন্ধকারে ঢেকে গেল। শুভ্র আর এক মুহূর্ত অপেক্ষা না করে উল্টো দিকে দৌড় দিল, কিন্তু অয়ন আর বেরোতে পারল না। হলরুমের মধ্যে থেকে কেবল বাঁশির সেই করুণ সুরটা আরও জোরে, আরও স্পষ্ট হয়ে ভেসে আসতে লাগল। সেদিনের পর অয়নকে আর খুঁজে পাওয়া যায়নি। লোকে বলে প্রতি অমাবস্যার রাতে ওই পরিত্যক্ত বাড়িতে বাঁশিওয়ালার বাঁশির সঙ্গে মিশে যায় আর একটি নতুন সুর। সেটা নাকি অয়নের আর্তনাদ।